সেই নিমাইকে তো দেখতে পাচ্ছে না, অপরিচিত লাগছে। কারণ তখন তার চাচর চিকুর কেশ নাই, মস্তখানা মন্ডল। মহাপ্রভু দেখতে কেমন ছিল দেখেছো কোনদিন? অথচ তোমরা যে জায়গাটা থাকো এটা হচ্ছে ভজনের আদর্শ জায়গা। এই পাশাপাশি সব জায়গায়, আমি সেদিন এসেছিলাম কোন গ্রাম জানো তো? রাজুর গ্রাম। সেখানে বলেছি যে তোমরা ভাগ্যবান ভাগ্যবতী, অথচ তোমরা জানো না যে কি কি আছে আশেপাশে। শুধু জ্ঞানদাস ঠাকুরের পাটবাড়ি নয়, পার্শ্ববর্তী কুলাই গ্রাম বাসুদেব ঘোষের পাটবাড়ি, দুজন বিরাট বড় পদকর্তা। বাসুদেব ঘোষের তো অপরন্ত পদ, জ্ঞানদাসের অপরন্ত পদ, যে পদ স্মরণ করলেই কাজ হয়ে যায়। তারপরে আমরা এলাম কাটোয়ার পাশ দিয়ে, যখন রেল গেটটা টপকে গেলাম গ্রাম কাটোয়া কাঞ্চননগর কেশব ভারতীর আশ্রম, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। আরো একটু এগিয়ে যাও শিখন্ড গ্রাম, সবই কিন্তু পাশে। কটা দেখেছো জানি না। শিখন্ড গ্রামে কি আছে? নরহরি দাস ঠাকুরের সেই গোপীরা, মুকুন্দ দাস সরকার আর নরহরি দাস ঠাকুর দুই ভাই। তার ছেলের নাম ছিল মুকুন্দ কবিরাজের ছেলের নাম ছিল রঘুনন্দন, যিনি ভগবানকে নাড়ু খাইয়েছিলেন 7 বছর বয়সে শিখন্ড গ্রাম। তারপরে অগ্রদ্বীপ, যত এগিয়ে যাবে অগ্রদ্বীপের গোপীনাথ, যেটা গতদিন তোমাদের আস্বাদন করিয়েছিলাম, গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করেছিলেন ভগবান, আজও করছেন। পূর্বস্থলী, যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন সকল ভক্তগণকে সঙ্গে লয়ে। আর আরেকটু এগিয়ে যাও, তারপরে তো 3 মাথার মোড় পড়বে, রেল গেটটা টপকে গেলেই সিধা নদিয়া নবদ্বীপ। কি সুন্দর একটা পরিচয় চলে। জানি না কটা দর্শন করেছে। এই সব আশপাশের ঘটনা, মহাপ্রভুর সব স্মৃতি জড়িয়ে আছে এই অঞ্চল। তো সেই গৌরহরি যখন শান্তিপুরে অদ্বৈতাচার্যের ঘরে এলেন, মা তখন দেখছিলেন নিমাইয়ের মস্তখানা মন্ডল। আমার মহাপ্রভু লম্বায় কতটা ছিল? ওই একটু আগে একটা বোলারের কথা বলছিল, যে বোলারটার উচ্চতা কত? 6 ফুট 9 ইঞ্চি। এবার সে যদি একটু লাভ দিয়ে বল করতে যায় আর একটু উঠে যাবে। 6 ফুট 9 ইঞ্চির একটা বোলার আছে এখন এবছর, আমরা পাঞ্জাবে বল করছে, মার্কো জানসন। তো 6 ফুট 9 ইঞ্চি লম্বা, তাই টিভিতে দেখে ওরকম লাগে, যারা মাঠে দেখে কেমন লাগে। আর মহাপ্রভু লম্বাই ছিলেন 7.5 ফুট। ভাবো 7.5 ফুট লম্বা মানুষ আছে নাকি? মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ তার ললা, সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের ন্যায় অষ্টগতি, মুক্তা পাতির ন্যায় দন্তগুলি, কদলী বৃক্ষ সমজার চরণ, আর সর্বাঙ্গ একেবারে কাঁচা সোনা দিয়ে। কিন্তু মা আজকে অজানা আছে না রাজ্যে নিমাইকে, মাথা সেই কেশ নেই। ও বাবা, তোর এমন দশা কে করেছে? মা গো, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, তাই আমার মস্তখানা মন্ডল হয়েছে। কথাটা শুনি মা স্তম্ভিত হয়ে, তুই ঘরে ফিরবি না বাবা? ও বাবা, ঘরে ফিরবি না? আমি কি নিয়ে ফিরবো? মায়ের চোখের জল যখন ঝরে ঝরে পড়ছে, গৌরহরি বলছে, মা তুমি যদি চাও, কারণ মা কাঁদানো ভালো নয়। আমি যদি নিজের মাকে কাঁদাই, এই জগৎবাসী কি শিক্ষা পাবে? তারাও তো তার মাকে কাঁদাবে। তুমি যদি চাও, আমি আবার তোমার ঘরে পৌঁছে দিতে পারি। মা বললেন, রে ভাই, তুই আমার পরীক্ষা করছিস বাবা? আমি কি জানি না যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায়, সে আর ইচ্ছার ঘরে কখনো ফিরে আসে না। কারণ যে সন্ন্যাসী হয় সে ত্যাগের মধ্যে দীক্ষা নেয়, ভোগের মধ্যে নয়। এমনকি সে যদি বিবাহিত হয়,
সহধর্মী অর্থাৎ স্ত্রী বদন পর্যন্ত দর্শন করতে পারবে না। ত্যাগ তো ত্যাগই হয়ে যাবে। মাথা রাখবেন, সন্ন্যাসী হলেই হবে না। আমরা জগতে অনেকেই আছি সন্ন্যাসীর বেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছি, অপরাধ নেবেন না। এখনো বহু ব্যক্তির ভোগের বাসনা যায় না। ভোগের বাসনা যদি বিন্দুমাত্র থাকে, সে সন্ন্যাসীর কলঙ্ক হয়ে যাবে। মা বলছেন সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার দেহটা আগে থেকেই পাষাণ হয়ে গেছে। তাই আরেকটা নিমাই বদন আমি না দেখলেই থাকতে পারবো, কিন্তু মন তো মানে না বাবা। তাই আমি তোকে বলি কি, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যা। কারণ নীলাচল তো বৃন্দাবন অনেকটা দূরে, আর নীলাচল নবদ্বীপ থেকে কাছে। নীলাচলে থেকেও যদি তুই একবার মা বলে কেঁদে উঠিস, আমার অন্তরে শোনা দেবে। কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। তাই তুই বাবা বৃন্দাবনে না গিয়ে নবদ্বীপে যা। ভাববো আমি যে নবদ্বীপ আর নীলাচল এটা আমার দুটো ঘর, দুটো বাড়ি। একটা বাড়িতে ছেলে নেই, তাতে কি আর একটা বাড়িতে তোমার ছেলে আছে? মাথায় রাখবেন, যদি গৌর হরি জগৎপতি না আসতেন, ওই পুরী ধামের মাধুর্য জগৎবাসী কেউ জানতে পারত। যে যত জনের কথা বলুক না কেন বাবা, গৌর হরি যদি পদার্পণ না করতেন, উড়িষ্যার মাটিতে ওই পুরী ধামের মাধুর্য জগতে কেউ জানতেন, কেউ প্রকাশ করতেন। আমরা হিন্দু বাঙালি তো ওই জন্য আমাদের টিপে টিপে সবাই মারে, কিন্তু আমরা নিজেরা ঠিক নাই। অন্যান্য ধর্মের লোকেরা যখন অন্য কথা বলতে আসে, আপনারা বলে দেবেন আমাদের গর্ব, আমরা হিন্দু বাঙালি সনাতন ধর্মের মানুষ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যদি গৌরাঙ্গ না হতো, তবে কেমন হইত, কেমন হরিনাম দে। যদি গৌরাঙ্গ রাধার মহিমা প্রেম সীমা, এই জগতে জানা তো কি, জগতে জানা তো কি, কে জানা কে জানা, ওই রাধার মহিমা বলো কে জানা। যদি আমার গোবর হরি নাই আসিত, রাধার মহিমা কে জানা। এই পতি পাব অবতারে, পতি পাবন অবতারে, পতি